আসসালামু আলাইকুম। অর্থের সময় মূল্যের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজ আরো একটি অঙ্ক তোমাদের সমাধান করে দেখাবো। জনাব আলম একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে সদ্য অবসর গ্রহণ করেন। তিনি গ্র্যাচুইটি হিসাবে 5 লক্ষ টাকা পান। তিনি উক্ত টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান, মানে 5 বছরের জন্য জমা রাখতে চান, তাহলে এন এর মান 5। তার কাছে দুটি ব্যাংকের দুটি বিকল্প প্রস্তাব রয়েছে। ডাকঘর সঞ্চয়ী ব্যাংকে 13% সরল সুদ প্রদানে আগ্রহী এবং পদ্মা ব্যাংক 12% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করতে চায়। পদ্মা ব্যাংক চক্রবৃদ্ধি সুদে আয়ের মান দেওয়া আছে 12% এবং ডাকঘর সঞ্চয় এটা সরল সুদে আয়ের মান দেওয়া আছে 13%। এখন পরবর্তীতে বলা হয়েছে ব্যাংক এছাড়াও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে 5 বছর শেষে 9 লক্ষ টাকা প্রাপ্তির একটি বিকল্প প্রস্তাব তার নিকট আছে। ঘ নম্বরে এখানে বলা হয়েছে উদ্দীপকের 3টি বিকল্প প্রস্তাবের মধ্যে আলম সাহেব কোন প্রস্তাবটি গ্রহণ করবেন যুক্তি সহ বুঝিয়ে দাও। তাহলে এই যে ঘ নম্বরে আমাদের যুক্তি সহ বোঝানোতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রথমত লক্ষ্য করব তার কাছে বর্তমানে কিন্তু 5 লক্ষ টাকা আছে। 5 লক্ষ টাকা আছে। এখানে যেহেতু 3টা প্রস্তাব, এই 3টা প্রস্তাবে এই গ নম্বরে আগেই এই পদ্মা ব্যাংকের সমাধানটা করা আছে। যেহেতু আমরা এই চক্রবৃদ্ধি সুদ অভ্যস্ত বের আগেও করেছি যে ফিউচার ভ্যালু সূত্র আমরা কিন্তু জানি, প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এই ফর্মুলা দিয়ে আমাদের সমাধান করা আছে। এখন ঘ নম্বর অঙ্কটি করতে হলে তোমার এই সঞ্চয়ী হিসাবের যে সরল সুদ, এই সরল সুদের অংশটি করতে হবে। আমরা সরল সুদের সূত্র কি জানি, ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু প্লাস প্রেজেন্ট ভ্যালু ইনটু আই ইনটু এন। এইটা হচ্ছে আমাদের সরল সুদের ফর্মুলা। প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। আবার লক্ষ্য করো এখানে প্রেজেন্ট ভ্যালু 5 লক্ষ টাকা। আয়ের মান সঞ্চয়ের ক্ষেত্রে সরল সুদে দেওয়া আছে 13% আর এন এর মান দেওয়া আছে 5 বছর। 13% মানে জানো তোমরা 0.13, এন এর মান 5। এখন এখানে 5 লক্ষ ছিল, আমরা লিখব আর এই মান 3টা গুণ করব, গুণ করে দেখব যে কত হয়। হ্যাঁ, তাহলে 5 লক্ষ টাকা আছে, এর সাথে গুণ 0.13 ইন্টু 5, টোটাল আসে আমাদের 3,25,000 টাকা সরল সুদ। আর এই মানটা যোগ করো, 3 আর 5 8,25,000 টাকা। তাহলে সরল সুদে আমাদের কত আসতেছে, 8,25,000 টাকা। এখন আমাদের দেখো এখানে ডেমো দেওয়া আছে কিভাবে করবা। সমাধান দেখো, এই যে আমাদের সরল সুদের অংশটি করতেছি, করে 8,25,000 টাকা এসছে। দেখো সরল সুদের ফর্মুলা দেওয়া হয়েছে, এখানে যে যে মান দেওয়া ছিল তাও লেখা হয়েছে। এখন আমি যেটা বলেছিলাম যে গ নাম্বার দেখো আগে করা আছে, সেখান থেকে টাকা পেয়েছে 8,81,000 আর এখানে পাইলাম 8,25,000। তার একটি বিকল্প বীমা থেকে চুক্তি ছিল 9 লক্ষ টাকা দিবে 5 বছর পরে। তাহলে 3টার মাঝে দেখো এই বীমা কোম্পানি বা বীমা ইন্স্যুরেন্স যে কোম্পানি, এই 9 লক্ষ টাকা মানে সব থেকে বেশি পাওয়া যাচ্ছে। যেখান থেকে আমাদের সব থেকে বেশি পাওয়া যাবে ওই মানটি আমরা গ্রহণ করব, অর্থাৎ আমরা প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডে বিনিয়োগ করব। ঠিক আছে, কার পক্ষ থেকে, এই যে আমাদের আলম সাহেব ছিলেন তার পক্ষ থেকে আমরা বিনিয়োগ করব ইন্স্যুরেন্সে, কারণ ওখান থেকে আমরা সর্বোচ্চ বেশি টাকা পাচ্ছি। তা আশা করি সকলেই বুঝেছো। এরপরও যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই জানাবা। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।